কত নম্বর রোডে? আমার মিরপুরে। মিরপুরে? মিরপুর পল্লবী। মিরপুর পল্লবী? ভাইয়ের বাসা মিরপুর পল্লবী। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নিবে? কলেজ নিবে নাকি সরকার নিবে নাকি বিমান বাহিনী নিবে? ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে, নাহলে ওটাতে ইংলিশ ভার্সনে যারা ছিল তাদের গায়ে ইট পড়ছে, ইট ছিটে ছিটে এক একজনের গায়ে পড়ছে, মাথায় পড়ছে। আর কি বলবো বলেন, বিল্ডিং এর বাইরে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে। প্রায় 400 ছিল, প্রায় 400 মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত। মানে আমরা চারপাশে সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো লাশ দেখাতেছে, এক সাংবাদিকরা দেখি বলতেছে একটা মানুষ নাকি মারা গেছে। তারা একটা মানুষ মারা গেছে, তাদের ভিডিও করতে আমাদের চোখের সামনে যে লাশ দেখাতেছে, মাথা নাই পা নাই, ওরা কি জীবিত আছে? না কাজটা ঠিক হয়নি। ওই বিল্ডিং এ সে পরে যেখানে ক্র্যাশ করছে ওইখানে পরে তাকে তো আর পাইতেছে না, পরে এখন হসপিটালতে ফোন আসছে তার নাকি চলবি রেখেছে, হসপিটালে নেওয়া হয়েছে। গতকালকে কি নৃশংসভাবে প্লেন দুর্ঘটনায় মারা গেল স্কুলে অনেক শিক্ষার্থী। তো এটাকে আমাদের বাঙালিরা কেউ বলছে রাজনৈতিক কোনো কাজ, কেউ বলছে আওয়ামী লীগ ফালাইছে প্লেনটা, কেউ বলছে বিএনপি ফালাইছে, এমনকি এমন লোক আছে তারা বলছে এটা নাকি কোনো ইথিক্যাল হ্যাকার বা হ্যাকাররা প্লেনটা হ্যাক করে সোজা প্লেন স্কুলের দিক নিক্ষেপ করছে। আর অনেক সাংবাদিকরা আছে যে এখানকার যে ওই যে বাচ্চাগুলো মারা গেছে সেখানে বলে নাকি কোনো বাচ্চা মারাই যায়নি। বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আছে যারা কিনা এই যে মরাকে কেন্দ্র করে, প্লেনটাকে ক্র্যাশ কেন্দ্র করে ভিউর জন্য প্রত্যেকটা পরিবার বর্তমানে এখন শোকাহত। তাদের পরিবার থেকে একজন ব্যক্তি যখন মারা যায় তখন তাদের অবস্থা খুবই খারাপ থাকে। তখন সেই সাংবাদিকগুলো যে তাকে নানান ধরনের প্রশ্ন করে, এগুলো খুবই কষ্টকর যখন আমি ভিডিওটা দেখি। আর এখানে অনেকে অনেকভাবে বলছে আসলে প্লেনটা কিভাবে ক্র্যাশ হলো এই বিষয়ে আদৌ কেউ জানে না, মেইন ঘটনায় কেউ জানে না। তো মাঝখান থেকে কিছু বাঙালি আছে তারা তাদের মতো করে গল্প বানিয়ে, তাদের মতো করে ভিউর জন্য, তাদের মতো করে মানে কাহিনী তৈরি করে আপলোড করছে। এখানে আমার তাদের নিয়ে কোনো কিছু বলার নেই, এটা যদি মিথ্যা অপচার করে তার শাস্তি তারাও পাবে। কিন্তু দুঃখের বিষয় এটা যে কত মানুষ এখানে দেখতে পাচ্ছ। আমরা যতটুকু এই মেয়েটার কাছ থেকে জানা যায় যে 400-র উপরে মানুষ আর কি ওখানে হয়তো বা মারা গেছে। তো অপরিচিত আছে, তো আমরা অনেকেই জানি যেগুলো আমরা চোখের সামনে দেখছি সেটা বলছি, আর যেগুলো এখনও মনে করুন হিডেন মানে অলরেডি নাই। আমি এটাও শুনছি যে গতকাল রাতে নাকি ওখানে অ্যাম্বুলেন্সের গাড়ি আসছিল, তারপরে ওখান থেকে কিছু লাশ গায়েব করার হয়তো অনেক কথা শুনছি, যে কারণে একটা 6 দফা দাবি নিয়ে একটা কর্মসূচি শুরু হয়েছে রাস্তায় দেখছি। তো এটা হলো বাংলাদেশ। গতকালকে আমরা সবাই দেখছি যে নৃশংসভাবে ওখানে ভয়ানক আগুন লাগছে এবং কত মানুষ এখানে দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিস কর্মী তো শুরু করে, সেনাবাহিনীতে কর্মী তো শুরু করে, তারা প্রত্যেকে প্রাণ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ওখানে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। তারপরও সেনাবাহিনীর বদনাম হয়েছে, সেনাবাহিনী নাকি ওখান থেকে বাচ্চাদের লাশ গায়েব করার চেষ্টা করছে এবং যেগুলো মারা গেছে সেগুলো বলে নাই, অল্প সংখ্যক কিছু কথা বলছে। আমরা এগুলো নিয়েও কোনো কথা বলতে চাই না। আমরা প্রথম কথা যেটা একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, রিসেন্টলি কিছুদিন আগে আমাদের ভারতে একটা প্লেন ক্র্যাশ হয়, সেখানে কিন্তু এর চাইতে বিরাট বড় একটা প্লেন ক্র্যাশ হয়েছে, মানে অনেক বড় প্লেন, সেখানে কিন্তু 242 জন মানুষ মারা গেছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা যুদ্ধ বিমান, এখানে কিন্তু বিমানটা বেশি একটা বড় না। তো দেখা যায় যে এটা ছোট্ট একটা প্লেন, সেটা ক্র্যাশ হয় এবং দেখা যায় দুইটা ব্যাপার, মানে দুইটা ঘটনার মধ্যে একটা সিমিলার ব্যাপার যেটা লক্ষ্য করা যায়, দুইটাই শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত আনছে। আমাদের ভারতবর্ষে যেটা হয়েছে সেটা হলো একটা শিক্ষার্থীদের হোস্টেলে যখন খাচ্ছিল তখনকার ঘটনা, এটাও দুপুরের দিকের ঘটনা। আর এখানে যে ঘটনাটা ঘটে এটাও একটা শিক্ষার্থী বা এটা এডুকেশন একটা জায়গায়, এটাও দুপুরবেলা একটা ঘটনা। তো এটা অবশ্যই সবাই এটাকে ভৌতিক বিষয় মনে করে বা অনেকে মনে করে যেটা প্ল্যানিং মাফিক হয়েছে, আসলে এটা কিছুই না। যখন একটা জায়গা থেকে প্রতিদিন একটা জিনিস যাতায়াত করবে কোনো না কোনো সময় সেটা অবশ্যই ওখানে সমস্যা হবে। তো ওখানে আশপাশে ছিল সাময়িক প্লেনের উড়ানের জায়গা এবং সেখানে ট্রেনিং দেওয়া হতো। তো একটা পর্যায়ে 10 দিন ওখান থেকে উড়ে গেলে একদিন অবশ্যই ক্র্যাশ হবে। তো যথারীতি ওখান থেকে আমার মতে ওখানে যেহেতু একটা জনবহুল স্থান, ওখান থেকে অবশ্যই প্লেনের যে জায়গা ঘাঁটি রয়েছে সেটা সরিয়ে যেখানে লোকজন কম, জনবহুল কম লোকজন, সেখানে অবশ্যই ট্রেনিংয়ের জায়গা করা উচিত। কারণ একটা জায়গা থেকে 10 দিন গেলে একদিন অবশ্যই সেখানে ক্র্যাশ হবে। আমরা আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব।
আমাদের দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে